नमस्कार, आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके एकटा नतून सन्देश बानाबो जेटा ग्यास धरानोर झामेला छाड़ाई तैरी करब। खूबई सहज एकटा रेसिपि, हालका मिष्टिर एई सन्देश जारा मिष्टि खेते पछंद करेन ना ताराओ पछंद करबेन। कमला लेबुर जूस दिए सन्देशटा तैरी करेछि, ताई नाम दिएछि कमला सन्देश। मात्र कयेकटा उपकरण बाड़ीते थाकलेई खूब झटपट एई सन्देश किन्तु तैरी करे नेওয়া যাবে। तो चलुन आर कथा ना बाड़िये चटपट एकबार रेसिपिटा देखे निই। आमी जेहेतु एटा कमला सन्देश बानाচ্ছি ताई सबार प्रथमे एकटा कमला लेबू छाड़िए तार जूसटा बेर करे नेब। एबार आमी कतगुलो ब्रेड निये निয়েছি, ब्रेडेर साइडगुलो छुरी दिए এইভাবে केटे नेब। যতটা পরিমাণ সন্দেশ বানাবেন ঠিক ততটা পরিমাণই ব্রেড নেবেন। चार साइड बाद दिए आमी ब्रेडटा এইভাবে मिक्सिते गुঁড়ো করে নিলাম। আজকে সন্দেশ বানাতে আমি একটা বড় সাইজের ব্রেড নিয়েছি। সাদা অংশটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে কিছুটা ব্রেড আমি একটা ছোট্ট বাটিতে আলাদা করে তুলে রাখলাম। এটা পরে লাগবে। আর ব্রেডের যে সাইডগুলো কেটেছিলাম ওগুলো আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার এই অংশটাও আলাদা একটা বাটিতে ঢেলে রাখলাম। সন্দেশ বানাতে আজকে একটা বড় স্লাইসের ব্রেড নিয়েছি, তাই চিনি এখানে নিলাম আমি হাফ কাপ, চায়ের কাপে হাফ কাপ চিনি। সাথে একটা এলাচ দিয়ে আমি চিনিটা গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো করা চিনিটা ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। একসাথে সব ভালো করে মেখে নেব। এখনই একটা চিটালো ভাব এসে গেছে এর মধ্যে। আমি ওই চায়ের কাপেই হাফ কাপ দুধ নিয়েছি, তবে পুরো দুধটা কিন্তু একসাথে ঢেলে দেব না, সামান্য একটু দিয়ে আগে মাখবো। যেহেতু ব্রেড একদমই নরম, তার মধ্যে চিনি আর গুঁড়ো দুধ দেওয়ার পরে একটা চিটালো ভাব এমনিতেই এসে গেছিলো, তাই দুধের পরিমাণ কিন্তু একদমই অল্প লাগবে, সেটা দেখে দিতে হবে। একটু চিটচিটে থাকবে, কোনো অসুবিধে নেই। এই অবস্থাতেই আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ তুলে রেখে দেব। আরেকটা যে ভাগ ছিল ওইটার মধ্যে কমলা লেবুর যে জুস বের করেছিলাম প্রথমে, সেই জুসটা ঢেলে দেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব তুলে রাখা সাদা ব্রেডের গুঁড়ো। ওটা ভালো করে মাখিয়ে নেব। তারপর যে সাইডের অংশটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। ওটা সবটা দেব না, যতটুকু প্রয়োজন হবে সেটা বুঝে দিতে হবে। আর এর মধ্যে কিছু কুচনো বাদাম দিয়ে দেব। বাদামটা দিলে সন্দেশটা খেতে ভালো লাগে, তাই যদি অন্য কোনো বাদাম না থাকে তাহলে একটু চিনে বাদাম হলেও দেবেন। এবার একসাথে সব ভালো করে মেখে নেব। খুব ভালো করে ডোটা মাখা হয়ে গেছে। এবার একটা পলিথিনের মধ্যে আমি এটা নিয়ে নেব, দিয়ে একটা লম্বা শেপ দিয়ে দেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে রোলের মতো করে নিতে হবে। তারপরে যেমন মন চায় চৌকো হোক, গোল হোক বা ত্রিকোণাকৃতি যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি মিষ্টিটা এখানে চৌকো শেপে বানাচ্ছি, তাই আমি হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে দিলাম। এবার যে সাদা অংশটা রেখেছিলাম ওটাও পলিথিনের মধ্যে রেখে বেলনি দিয়ে রুটির মতো বেলে নেব। পলিথিনের মধ্যে রেখেই এভাবে বেলবেন, নইলে কিন্তু আটকে যাবে। একটু মোটা পুরুভাবে বেলে নেব। তারপর যে রোলের মতো অংশটা তৈরি করেছিলাম সেটা রুটির মাঝ বরাবর রেখে এইভাবে মুড়ে নেব। আর যে অংশগুলো একটু বাদ থেকে যাচ্ছে সেগুলো হাত দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। সাইডের দিকটাও এইভাবে টেনে একটু সাইজ করে দিতে হবে। তারপর পুরোটা আবার পলিথিনের মধ্যে ঢুকিয়ে আবারও একবার হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে অ্যাডজাস্ট করে পলিথিনের মধ্যে এইভাবে মুড়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা রাখলে আরও ভালো, তাতে খুব ভালো করে সেট হবে। আমি 1 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করলাম। মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি। হালকা মিষ্টির এই সন্দেশ এইভাবে বানিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে ফ্রিজে কিছুদিন রেখেও খেতে পারেন। আর সন্দেশটা বানানোর সেরকম কোনো ঝামেলাও নেই। গ্যাস না জ্বালিয়ে খুব সহজভাবেই এই সন্দেশটা তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো আজকের এই কমলা সন্দেশের রেসিপি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।